হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এ অলরেডি আমরা এই ডেটা স্ট্রাকচার, কম্পিউটার নেটওয়ার্ক এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে দিয়েছি। অ্যাকচুয়ালি এগুলো এই ইউনিটগুলো কমপ্লিট করে দিয়েছি। আজকের থেকে তোমাদের একটা নতুন ইউনিট শুরু করবো, আর এটাই তোমাদের লাস্ট ইউনিট হতে চলেছে। সেটা তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্ট হও বা হও কম্পিউটার সায়েন্সের, সেটা হলো ইথিক্স। এই পার্টিকুলার ইউনিটটা আশা করবো তোমাদের সব থেকে বেশি পছন্দ হবে। ইভেন এই ইউনিটটা আমারও ব্যক্তিগতভাবে প্রচণ্ড পার্সোনাল ফেভারিট, কারণ এখানে আমরা ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বেসিক কিছু কনসেপ্ট জানতে পারবো। তোমাদের মধ্যে যাদের ইথিক্যাল হ্যাকিং কি, সেগুলো কিভাবে কাজ করে, সেগুলো সম্পর্কে তোমাদের কোনো ধারণা নিতে হয় বা তাদের ইন্টারেস্ট আছে, তোমাদের এই ইউনিটটা আশা করি খুবই ভালো লাগবে। এখানে তোমরা জানতে পারবে কি করে ডিজিটাল ফুটপ্রিন্টিং কাজ করে, অর্থাৎ হ্যাকাররা কি করে তোমার ব্যাপারে ইনফরমেশন নেবে, কি করে ডেটাকে প্রোটেক্ট করা যায়, সাইবার ক্রাইম কি, সাইবার সেফটি কি, মালওয়্যার কি, ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে যেসব ইলেকট্রনিক ওয়েস্ট সেগুলোকে কি করে ম্যানেজ করা হয়, সবার লাস্টে আইটি অ্যাক্ট, তুমি যে উল্টোপাল্টা কাজকর্ম করবে অনলাইনে গিয়ে তার জন্য তোমাকে কি কেসে ফাঁসতে হবে, এই সমস্ত জিনিস সম্পর্কে এখানে জানতে পারবে। তোমরা ভালো করেই জানো আমি তোমাদেরকে ট্র্যাডিশনাল বইয়ের স্ট্রাকচারে পড়াই না, আমি তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ পড়াতে থাকি। তার জন্য আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো ডিজিটাল ফুটপ্রিন্টিং। এটা সম্পর্কে আমরা পুরো ডিটেলে জানবো, যতটুকু আমাদের জানা দরকার এই সেমিস্টারের জন্য। তো চ্যাপ্টারের নাম কি? ডিজিটাল ফুটপ্রিন্টিং। ইউনিটের নাম ইথিক্স। এটা কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স দুজনেরই। তো কি কি জানতে পারবো? ডিজিটাল ফুটপ্রিন্টিং কি, ডিজিটাল ফুটপ্রিন্টিং এর টাইপ, সেগুলো সম্পর্কে। সবার আগে সাইবার এথিক্স বা নেটিকুয়েট কি। এবার সাইবার এথিক্স মানে ইন্টারনেট বা সাইবার ওয়ার্ল্ড ব্যবহার করার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম বা নীতি আমাদের মেনে চলতে হয়। সেই নিয়ম বা নীতিকেই বলা হয় কি সাইবার এথিক্স। এথিক্স মানে কি? কোনো একটা নিয়ম বা নীতিকে বোঝানো হয়। এইবার এটিকুয়েট যেমন আমরা জানি, এটিকুয়েট যেন তোমরা নিশ্চয়ই এটিকুয়েটের নাম শুনেছো, এই এটিকুয়েট। তেমনই ভাবে নেটিকুয়েট নামেও একটা শব্দ আছে। এবার কি সেই নেটিকুয়েট? বলছে সমাজে চলাফেরার সময় যেমন আমাদের শিষ্টাচার বা এটিকুয়েট মেনে চলতে হয়, ঠিক তেমনই ইন্টারনেট জগতে ব্যবহারকারীকে কিছু বিশেষ শিষ্টাচার বা নিয়ম মেনে চলতে হয়, যাকে নেটিকুয়েট বলা হয়। এইবার আসে হলো আসল প্রশ্ন, যেখানে বলা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টিং কি। ডিজিটাল ফুটপ্রিন্টিং, দেখো তোমাদের আমি সংজ্ঞাটা পড়ার আগে তোমাদেরকে বেসিক জিনিসটা বুঝিয়ে রাখি। এই যে তুমি ভিডিওটা কোথায় দেখছো? ইন্টারনেটে। ইন্টারনেটে কার মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে। তুমি কি এটা জানো ইউটিউব তোমার প্রতিটা সার্চকে, তোমার প্রতিটা ভিউকে ও ট্র্যাক করছে বাই স্টোরিং ক্যাশে অ্যান্ড কুকিজ অ্যাজ ওয়েল। এইখানে কি থাকে? এই ক্যাশে বা কুকিজের মধ্যে কিছু ডেটা থাকে, যেখানে তোমার বিষয়ে বা তোমার পছন্দের বিষয়ে পুরো ডিটেল থাকে। তুমি যদি তোমার অ্যাপে, যদি ইউটিউব অ্যাপের মাধ্যমে দেখে থাকো, তাহলে দেখবে অ্যাপের আন্ডার একটা অপশন থাকে ডিলিট কুকিজ অ্যান্ড ক্যাশে। তুমি যদি ব্রাউজারের মাধ্যমে দেখো, তাহলে দেখবে এই এখানে 3 ডট থাকবে, হিস্ট্রি সেকশন থাকবে। হিস্ট্রির মধ্যে তুমি যদি চলে যাও, দেখবে এখানে ডিলিট ব্রাউজিং এর মধ্যে এই দেখো লেখা রয়েছে কি ক্যাশে আর এই যে কুকিজ, এগুলোকে আমরা ডিলিট করতে পারি। এখানে কি থাকে? এখানে সমস্ত ইনফরমেশন থাকে আমার বিষয়ে। তুমি যত ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট, ইমেল, জিমেল যা ইচ্ছা লগ ইন করো, অল ডেটা স্টোর ইন ক্যাশে অ্যান্ড কুকিজ। যারা হ্যাকার হয় তারা এই ক্যাশে আর কুকিজটাকে কি করে এক্সট্র্যাক্ট করতে হয় ডেটা খুব ভালো করে জানে। আর ডিজিটাল ফুটপ্রিন্টিং, তুমি অনলাইনে কোনো কাজ করছো, তার একটা ছাপ ফেলে রাখা হয়, তাই ডিজিটাল ফুটপ্রিন্টিং বলা হয়। এবার ডিজিটাল ফুটপ্রিন্টিং কি? অনলাইনে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের সম্পর্কে কিছু তথ্য ডিজিটাল পরিমণ্ডলে রেখে যায়। ওয়েব ব্রাউজারের ইতিহাস, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইমেল, অন্যান্য ডিজিটাল রেকর্ডের মাধ্যমে সৃষ্টি এই ডিজিটাল ছাপকে কি বলা হয়? ডিজিটাল ফুটপ্রিন্টিং। সাধারণত এই ডিজিটাল ফুটপ্রিন্টিং অজ্ঞানেও সৃষ্টি হতে পারে বা সজ্ঞানে তৈরি হতে পারে। অজ্ঞানে মানে তুমি কোনো ওয়েবসাইটে সার্ফিং করতে গেছো, জাস্ট কিছু দেখতে গেছো, তোমার কোনো একটা বাইক পছন্দ হয়েছে, তুমি সেই বাইকটা সম্পর্কে ইনফরমেশন নিতে গেছো। তোমার কোনো ফোন পছন্দ হয়েছে, তুমি সেই ফোনের ব্যাপারে ইনফরমেশন নিতে গেছো। অটোমেটিক্যালি কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমার সেই ক্যাশে কুকিজগুলো স্টোর হতে থাকছে। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কোনো জায়গায় জেনে শুনে আইডি পাসওয়ার্ড বসাচ্ছ কোনো ওয়েবসাইটে গিয়ে, সেটা তোমার সজ্ঞানে তুমি ফেলে রেখে আসছো তোমার ডিজিটাল ফুটপ্রিন্টিং। এবার ডিজিটাল ফুটপ্রিন্টিংকে আরেকটা নাম বলা হয় ডিজিটাল শ্যাডো। তাই প্রশ্ন বলছে ডিজিটাল শ্যাডো বা ডিজিটাল ফুটপ্রিন্টিং এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য কি? একটা সাধারণ পার্থক্য এদের মধ্যে আছে, দুটো কিন্তু সেম, বাট এদের মধ্যে একটা সিম্পল পার্থক্য আছে। কি এ দুটো? সবার ফার্স্ট ডিজিটাল ফুটপ্রিন্টিং। ডিজিটাল ফুটপ্রিন্টিং এ ব্যবহারকারী যা সক্রিয়ভাবে তৈরি করে বা জানেন যে তিনি তৈরি করছেন, সেটাই হলো ডিজিটাল ফুটপ্রিন্টিং। কিন্তু ডিজিটাল শ্যাডো কি? অন্য কেউ বা কোনো সিস্টেম ব্যবহারকারী সম্পর্কে যে তথ্যটা তৈরি করে, সেটাই হলো কি ডিজিটাল শ্যাডো। ফর এক্সাম্পল, তোমরা সোশ্যাল মিডিয়ায় যখনই কোনো পোস্ট করো, তোমরা তোমাদের প্রিয়জনদেরকে ট্যাগ করো। এতে কি হয়? তোমার সেই প্রিয়জন কিন্তু ডাইরেক্টলি তোমার সঙ্গে ইনভলভ নেই, যেহেতু তুমি তাকে ট্যাগ করেছো, ইনডাইরেক্টলি সে তোমার সঙ্গে ইনভলভ হয়ে গেল।
তো আমার যদি টার্গেট তোমাকে করতে হয়, আমি কিন্তু তোমার ট্যাগ লিস্ট দেখেও বুঝতে পারবো যে তোমার সব থেকে ক্লোজ বন্ধু বা প্রিয়জন কারা। এভাবে কিন্তু আমি কাউকে টার্গেটও করতে পারবো। তো সেটাই হলো ডিজিটাল শ্যাডো। ডিজিটাল ফুটপ্রিন্টিংয়ে নিজের জ্ঞানে বা অজ্ঞানে তৈরি হয়। ডিজিটাল শ্যাডোতে আমার এখানে ডাইরেক্টলি কোনো হস্তক্ষেপ থাকে না। অন্য কেউ ইচ্ছা করে হোক বা আনইনটেনশনালি হোক আমাকে ডিজিটাল ফুটপ্রিন্টিংয়ের আন্ডারে অন্তর্ভুক্ত করে নেয়, তাই সেটাকে ডিজিটাল শ্যাডো বলা হয়। ডিজিটাল ফুটপ্রিন্টিং কত প্রকার ও কি কি? ডিজিটাল ফুটপ্রিন্ট বেসিক্যালি দুই ধরনের হয়, একটা অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট, একটা প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট। অ্যাক্টিভ ফুটপ্রিন্ট মানে যখন ব্যবহারকারী ইচ্ছাকৃতভাবে নিজের সম্পর্কে তথ্য শেয়ার করে, যেমন ফেসবুক পোস্ট হতে পারে, অনলাইন কোনো ফর্ম ফিল আপ হতে পারে। এই সমস্ত জায়গায় ব্যবহারকারী নিজের ইচ্ছাতেই কিন্তু তার সমস্ত ডেটা দিয়ে দেয়। এবার প্যাসিভ ফুটপ্রিন্টিং কি? যখন ব্যবহারকারী কোনো অনুমতি ছাড়া বা তাকে না জানিয়ে তার তথ্য সংগ্রহ করা হয়, তখন এটা করা হয়। যেমন আমরা যখন গুগলে গিয়ে বা ফেসবুকে গিয়ে বা হতে পারে ইউটিউবে গিয়ে তুমি যেগুলো সার্চ করছো, সেখানে কিন্তু তোমাকে কনসার্ন জানানো হচ্ছে না যে ও আপনি এটা সার্চ করছেন, আমি এটা স্টোর করে রাখছি। একবারও কি তোমাকে বলবে না, কিন্তু তুমি যত সার্চ করতে থাকবে সেগুলো স্টোর করতে থাকবে। আর এই ডেটাগুলোর উপরেই বেস করে কিন্তু, হ্যাঁ, এগুলো সবসময় যে তোমাকে হ্যাকিং করার জন্যই ব্যবহার করবে তা না। এই ডেটাগুলোর উপরে বেস করেও কিন্তু তোমাকে নানা ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হবে। যেমন তুমি যদি ফ্লিপকার্ট বা অ্যামাজনে গিয়ে কোনো মোবাইল সার্চ করো, নোটিস করবে 1-2 দিনের মধ্যে তোমার ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম হোক, যেখানেই হোক না কেন, সমস্ত জায়গায় পার্টিকুলার সেই কোম্পানির মোবাইলটাই সারফেস করতে থাকবে। কি তোমাকে টার্গেট করা হয়েছে যে এই মোবাইলটা কেনানোর জন্য। এবার ডিজিটাল ফুটপ্রিন্টিং এর কিছু বাস্তব উদাহরণ। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, কোনো লাইক, কোনো কমেন্ট, শেয়ার, এগুলো সবই আমাদের একটা ডিজিটাল ফুটপ্রিন্ট। অনলাইন শপিং সাইটে আমরা যেসব কেনাকাটা করি তার ইতিহাস। যেমন ধরো আমি প্রচুর পরিমাণে টেকনোলজির জিনিসপত্র পছন্দ করি। আমি যখনই আমার অ্যামাজন বা ফ্লিপকার্টে অ্যাকাউন্ট খুলবো, দেখা যাবে আমার ওই সবার অ্যাপ শুরুতেই দেখাবে কি নানা ধরনের ল্যাপটপ, নানা ধরনের মোবাইল, এসব ডিজিটাল গ্যাজেটস সম্পর্কে। এবার যে কসমেটিক্সের জিনিস পছন্দ করে তার সঙ্গে কসমেটিক্সের প্রোডাক্ট আসবে। যদি বিশ্বাস না হয় এক্ষুনি তোমার মোবাইলে চেক করে দেখে নাও, তুমি যেটা পছন্দ করো দেখবে অ্যাপ সেটাই তোমাকে দেখাচ্ছে। এরপরে গুগল ম্যাপ বা জিপিএস, তুমি যখনই কোনো জায়গায় যাচ্ছ, গুগল ম্যাপ ব্যবহার করছো, জিপিএস অন করছো, তোমার সেই সমস্ত ডেটা কিন্তু স্টোর হয়ে থাকছে। তুমি যদি তোমার গুগল ম্যাপে যে অ্যাপ আছে সেই ম্যাপে গিয়ে দেখবে টাইম শেয়ারিং বা টাইম লিস্ট বলে একটা বা টাইম লাইন বলে একটা অপশন থাকবে। মেবি টাইম লাইন, আমার এক্সাক্ট মনে পড়ছে না। টাইম লাইন বলে একটা অপশন থাকবে। তুমি যদি প্রচুর পরিমাণে জিপিএস ব্যবহার করো, তুমি ওই টাইম লাইন সেকশনের মধ্যে গিয়ে চেক করতে পারবে তুমি কবে, কোথায়, কতক্ষণ, কোন রুট দিয়ে যাতায়াত করেছিলে, পুরো ডিটেল থাকবে। এরপরে বিভিন্ন ওয়েবসাইটে সাবস্ক্রিপশন বা নিউজ লেটার সাইন আপ করা। আমরা সাবস্ক্রিপশন নিয়ে থাকি, তার মাধ্যমেও কিন্তু কোম্পানিরা আমার ব্যাপারে ডিটেল জানতে পারে। এরপরে প্রশ্ন বলছে ট্র্যাকিং কুকিজ ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করতে কিভাবে কাজ করে। আমরা প্রথমেই জানলাম কুকিজ, ক্যাশে, এগুলো স্টোর হয় আমরা যখনই কোনো জায়গায় কেউ কোনো কাজ করি। এইগুলোই আমাদের ট্র্যাকিং কুকিজ তৈরি করে, যে আমাদের ডিজিটাল ফুটপ্রিন্টিং তৈরি করতে সাহায্য করে। কিভাবে করে? সবার ফার্স্ট পার্টি কুকিজ কি হয়? ফার্স্ট পার্টি কুকিজ যেখানে ব্যবহারকারী যে সাইটে আছে সেই সাইট এটি তৈরি করে। আমরা কোনো ফেসবুকের সাইটে গেছি, ফেসবুকের সাইট আমার ট্র্যাকিং কুকিজ তৈরি করেছে। কেন তৈরি করে এটাও তোমাদের জানতে হবে। সাধারণত ক্যাশে কুকিজ তৈরি করা হয়েছিল তোমাকে যাতে ওয়েবসাইটটাকে বারবার একদম প্রথম থেকে স্টার্ট করতে না হয়। আমরা যখন একটা ওয়েবসাইটে যাই সেই ওয়েবসাইটটা রেন্ডার হয়ে আমার মোবাইলে দেখায়। এখানে ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড অনেক কিছু থাকে। তোমরা যদি HTML-টা আরও অ্যাডভান্সে করো, এর আগের চ্যাপ্টারে তোমাদের যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের তো অবশ্যই জানবে না, কারণ তোমাদের চ্যাপ্টার HTML ছিল না। কিন্তু অ্যাপ্লিকেশন স্টুডেন্টদের ছিল, তোমরা ভালো করেই জানো HTML কি। HTML এর মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। দোজ হু জানো না যে HTML কি। HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি হয়। তো এখানে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড অনেক কিছু কাজ করে। তো যখনই আমরা কোনো ওয়েবসাইটে ঢুকি কি হয়, ওই ওয়েবসাইটে যেগুলো নেসেসারি জিনিস সেগুলো স্টোর হয় কোথায়? আমার মোবাইলে বা আমার কম্পিউটারে বা আমার ট্যাবলেটে, যেখানে আমি ওয়েবসাইটটা অ্যাক্সেস করছি। কেন স্টোর হয়? যাতে পরবর্তীকালে আমি যখন আবার সেই ওয়েবসাইটে যাব, লোড নিতে বেশিক্ষণ টাইম না নেয়। এইখানেই কিন্তু ট্র্যাকিং কুকিজ জেনারেট হয়, যার ফলে আমরা কোনো বিজনেস ওনার বা কোনো হ্যাকারের মাধ্যমে হ্যাক হতে পারি। এবার থার্ড পার্টি কুকিজ। ফার্স্ট পার্টি বুঝলে, যেখানে কোনো ওয়েবসাইটে গেলাম তার কুকি স্টোর হয়ে গেল। থার্ড পার্টি কুকিজ কি হচ্ছে? এটি বিজ্ঞাপনদাতা বা ট্র্যাকিং কোম্পানি দ্বারা তৈরি করা হয়। ব্যবহারকারী যখন এক সাইট থেকে অন্য সাইটে যায়, এই কুকিজ তাকে অনুসরণ করে এবং তার আগ্রহ অনুযায়ী প্রোফাইল তৈরি করে। এভাবেই একটি ডিজিটাল ফুটপ্রিন্টিং দীর্ঘমেয়াদী রূপ নেয়। তুমি কোনো একটা প্রোডাক্ট লাইক কোনো একটা ল্যাপটপ কিনতে যাচ্ছ, সেটা সম্পর্কে সার্চ করছো,
তুমি অ্যামাজনে গিয়ে দেখছো, ফ্লিপকার্টে গিয়ে দেখছো, আদারওয়াইজ সেই ওয়েব পার্টিকুলার কোম্পানির বা যে কোম্পানির ল্যাপটপ কিনছো সেটা হতে পারে আসুস, এসার, তুমি তার ওয়েবসাইটে গিয়ে দেখছো। এই যে তুমি 10 জায়গায় ঘুরছো, তোমার একটা প্রোফাইল তৈরি হচ্ছে যে হ্যাঁ, এর ইন্টারেস্ট আছে ওই কোম্পানির ল্যাপটপ কেনার। এটাই হলো থার্ড পার্টি কুকিজ। এরপরে আইপি অ্যাড্রেস বা মেটা ডেটা কিভাবে অবস্থান বা পরিচয় প্রকাশ করে, কিভাবে আইপি অ্যাড্রেস আর মেটা ডেটা আমার ফুটপ্রিন্টিং তৈরি করে আর আমার ব্যাপারে ইনফরমেশন প্রদান করে। সবার ফার্স্ট আইপি অ্যাড্রেস। ইন্টারনেট প্রযুক্তির ক্ষেত্রে আমরা জানি যে আইপি অ্যাড্রেস ছাড়া আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না। আইপি অ্যাড্রেস ইজ আ লজিক্যাল অ্যাড্রেস। নেটওয়ার্কিং চ্যাপ্টারে তোমরা খুব ভালো করে জেনেছিলে আইপি অ্যাড্রেস দু ধরনের হয়, IPv4, IPv6। এবার আমরা যখনই ওয়ানে কানেক্ট করতে চাই বা www-তে কানেক্ট করতে চাই, আমাদের আইপি অ্যাড্রেস থাকাটা ম্যান্ডেটারি। আইপি অ্যাড্রেস না থাকলে আমরা কিন্তু ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবো না। এইবার আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিছু ইনফরমেশন জানা যায় যে তুমি এক্স্যাক্টলি কোন লোকেশনে আছো আর তোমার আইএসপি কে। তোমাকে ওই যে বলে না যে পুলিশরা ট্র্যাকিং করছে, কিভাবে ট্র্যাকিং করে? এই আইপি অ্যাড্রেস ইউজ করে, ম্যাক অ্যাড্রেস ইউজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ IMEI নাম্বার ব্যবহার করে। তোমার মোবাইলের যে আইএসপি আছে, ধরো জিও কোম্পানির সিম আছে বা এয়ারটেলের আছে, সেই আইএসপিকে বলা হবে যে এই পার্টিকুলার ব্যক্তির লোকেশনটা কোথায়, জিও লোকেশনটা আমাকে দেখাতে হবে। ও কি করে করবে? এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু ও বার করে দেখিয়ে দেবে যে তুমি এক্স্যাক্টলি আছো কোথায়। এরপরে আসে মেটা ডেটা। মেটা ডেটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। যদি ঠিক করে মেটা ডেটা ব্যবহার করতে না পারো তোমরা, যদি সেটাকে সিকিউর রাখতে না পারো, তুমি কিন্তু সবার সামনে এক্সপোজ হতে চলেছো। মেটা ডেটা মানে একটা ডেটার ভেতরকার ডেটা। তোমরা ভালো করে জানো ডেটা কি? কোনো ছবি হতে পারে, কোনো টেক্সট হতে পারে, কোনো অডিও হতে পারে, কোনো ভিডিও হতে পারে। অল থিংস আর ডেটা। বাট এই ডেটার ভেতরকার ডেটাকেই বলা হয় কি মেটা ডেটা। তুমি কোনো একটা ভিডিও ফাইল আছে, সেই ভিডিওতে প্রচুর লোকজন হাসছে, খেলছে, কথা বলছে, এটা হলো নর্মাল একটা ডেটা। কিন্তু এই ভিডিওটা কোথায় তৈরি হয়েছে, কোন মোবাইলের মাধ্যমে তৈরি হয়েছে বা কোন ক্যামেরার মাধ্যমে তৈরি হয়েছে, তার জিও আইপি লোকেশন কি, বুঝতে পেরেছো? সেইগুলোই হলো মেটা ডেটা। এইগুলো কিন্তু সমস্ত কিছু একটা ছবি ভিডিওর মধ্যে স্টোর করা হয়, কিন্তু এগুলোকে আমরা নর্মালি কখনো দেখতে পাই না। সাধারণত যারা ফুটপ্রিন্টিং কালেক্ট করে বা হ্যাকার হয় বা বড় কোনো অর্গানাইজেশন, পুলিশ টুলিশ, এরা এরা কি করে? ওই ভিডিওর মেটা ডেটাকে অ্যাক্সেস করে কোঅর্ডিনেট জোগাড় করে, তোমার ব্যাপারে ক্লুজ জোগাড় করবে। বুঝতে পেরেছো মেটা ডেটা কি? এতক্ষণ ধরে আমরা ডিজিটাল প্রিন্টিং সম্পর্কে জানলাম। এবার আরও একটা কনসেপ্ট জানবো, সেটাকে বলা হয় কি ডিভাইস ফিঙ্গারপ্রিন্টিং। কি এটা? ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট হলো কুকিজের চেয়েও শক্তিশালী ট্র্যাকিং পদ্ধতি। এটি ব্যবহারকারীর ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যার কনফিগারেশন বিশ্লেষণ করে, যে পার্টিকুলার কোন অপারেটিং সিস্টেম ইউজ হচ্ছে, সেখানে এখন যদি অ্যান্ড্রয়েডে হয় লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন কী আছে, যদি উইন্ডোজে হয় লেটেস্ট উইন্ডোজ কী আছে, র্যাম কত আছে, রম কত আছে, এগুলো সম্পর্কে পুরো ডিটেল দেয়, বিশ্লেষণ করে এবং একটি অনন্য ফিঙ্গারপ্রিন্ট বা আইডি তৈরি করে। কার আইডি? ব্যবহারকারী আইডি। কুকিজ ডিলিট করলেও ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যবহারকারীকে শনাক্ত করা যায়। আমরা চাইলে কুকিজকে ডিলিট করতে পারবো, কিন্তু একবার যদি আমার ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়ে যায়, উই কান্ট স্কেপ। বুঝতে পেরেছ? এবার হ্যাকাররা কিভাবে ডিজিটাল ফুটপ্রিন্টিং ব্যবহার করে সাইবার আক্রমণ চালায়, কিভাবে করে? সাধারণত হ্যাকাররা OSINT বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স পদ্ধতি ব্যবহার করে এই কাজটা করে থাকে। কিভাবে? এক ফিশিং আর একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ফিশিং মানে কি? ফিশিং মানে হলো তোমার কাছে একটা কোনো ওয়েবসাইটে ক্লোন তৈরি করে দেওয়া। ফেসবুক তুমি দেখেছো, তোমাকে হ্যাকারটা কি করলো, বা কোনো একটা লিঙ্ক পাঠানো হলো, যেই লিঙ্কে তুমি ক্লিক করলে দেখলে পুরো হুবহু ফেসবুকের মতো। তোমার কোনো প্রিয়জন বা তোমার কোনো বন্ধু, সে তোমাকে ফোন বা ভিডিও কল বা SMS করে বললো, ভাই এখানে যা, গিয়ে লগ ইন কর, এই পোস্টটা লাইক কর, বা ভাই যা এখানে গিয়ে জাস্ট লগ ইন করে তুই এই গেমটা খেলে এত টাকা পেয়ে যাবি, সাইন আপ করে এত টাকা পেয়ে যাবি। তুমি তো ট্রাস্ট করে তাকে সমস্ত ডেটা দিয়ে দিলে, তুমি সেখানে তোমার ফেসবুক আইডি, পাসওয়ার্ড সব দিয়ে দিলে, কিন্তু তুমি জানতেও পারলে না ব্যাক এন্ডে সেই ফেসবুক আইডি, পাসওয়ার্ড যে তোমাকে লিঙ্কটা পাঠিয়েছে তার কাছে চলে গেছে। এটাই হলো ফিশিং, মানে একটা ওয়েবসাইট দেখিয়ে সেখান থেকে ডেটা বার করে নেওয়া। এরপরে আছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার সঙ্গে কন্ট্যাক্ট জমানো বা তোমার সঙ্গে ভালো করে কানেকশন তৈরি করে তোমার ব্যাপারে ইনফরমেশন বার করা। তাই দেখো বলছে, ব্যবহারকারী চাকরির ইতিহাস এবং কলিগদের নানা ধরনের তথ্য জেনে নিজেকে ব্যক্তির পরিচিত হিসাবে আলাপ করানো, যাতে তুমি ট্রাস্ট করে তাকে সমস্ত ডেটা দিতে থাকো, তোমার প্রিয় কালার, প্রিয় রং, বাড়ি কোথায়, ডিটেল, এই সব কিছু। পাসওয়ার্ড তো সাধারণত এর মধ্যে দিয়েই হয়, তো তার গেস করতে সুবিধা হয়। এরপরে বলছে ডার্ক ওয়েবে ডিজিটাল ফুটপ্রিন্টিং এর ভূমিকা কি।
দেখো, ডার্ক ওয়েবের নাম শুনেছো নিশ্চয়ই সবাই। যদি না শুনে থাকো জেনে রাখো, আমরা যেটা ইউজ করি যে ইন্টারনেটটা, সেটাকে সারফেস ওয়েব বলে। টোটাল ইন্টারনেটের অনলি 5 to 10% আমরা ব্যবহার করি, বাকি 90% আমাদের চোখের বাইরে থাকে। ডার্ক ওয়েব হলো সেই জায়গা যেখানে অনেক ধরনের ইলিগাল কাজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ প্রচুর লিগাল কাজও হয়, যেগুলো তোমার আমার সাধারণ ব্যবহারকারীর জন্য না। তো ডার্ক ওয়েবে কি হয়, ও যে অনেক সময় ডেটা ব্রিচ হয়। কিরকম? তোমার প্রচুর ডেটা আছে, কোনো ইমেল, কোনো পাসওয়ার্ড, কোনো আইডি, সেটা চুরি হয়ে যায়। কিভাবে? অনেক সময় তোমরা শুনতে পারবে ম্যাকডোনাল্ডসের এত কোটি ডেটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, ডোমিনোজে চুরি হয়ে গেছে, লিঙ্কডইনে চুরি হয়ে গেছে। কি হয়? এই ডেটাগুলোকে কোনোভাবে হ্যাকাররা হ্যাক করে নেয়। সেখানে তোমার ইমেল থাকে, পাসওয়ার্ড থাকে, ক্রেডিট কার্ডের হিস্ট্রি থাকে, সবকিছু। এই ডেটাগুলোই কি হয়, পরে ডার্ক ওয়েবে গিয়ে বিক্রি করে দেয়। বুঝতে পারলে? আর এই ডেটাগুলোকেই কি বলা হয়? কম্প্রোমাইজ ডিজিটাল ফুটপ্রিন্ট। মনে রাখবে এটা। কম্প্রোমাইজ ডিজিটাল ফুটপ্রিন্ট মানে ডেটা ব্রিচের মাধ্যমে যে ডেটাগুলো ডার্ক ওয়েবে বিক্রি হয়, ইমেল, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ডিটেল, আরও অনেক কিছু হতে পারে, সেটাকেই কম্প্রোমাইজ ডিজিটাল ফুটপ্রিন্ট বলা হয়। কোম্পানিগুলো কিভাবে ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে অর্থ উপার্জন করে? ডিজিটাল ফুটপ্রিন্টিং নট অনলি দ্যাট যে তোমার ডেটাগুলোকে ওরা হ্যাকিং এর জন্যই ব্যবহার করবে, তোমার মোবাইল হ্যাক করে সব টাকা উড়িয়ে দেবে, না না না, একদমই না। কোম্পানিরাও ডিজিটাল ফুটপ্রিন্টিং ব্যবহার করে ফর দেয়ার সেলস। একটা কথা মাথায় রাখবে, যখন কোনো কিছু ফ্রিতে পাবে তার মানে প্রোডাক্টটা ফ্রি না, তুমিই হলো প্রোডাক্ট, তার জন্য ফ্রি। তাই দেখো, এখানে বলছে ডেটা হলো নতুন তেল, ডেটা ইজ দ্য নিউ অয়েল। এখন যত বেশি ডেটা এক্সট্রাকশন হবে, প্রতিটা ব্যবসা তত বেশি উন্নত হবে। কোম্পানিটা কিভাবে ব্যবহার করে? এই ডিজিটাল ফুটপ্রিন্টিং ব্যবহার করে টার্গেটেড অ্যাড চায়, টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তোমাকে একদম কনভিন্স করে নেবে যে হ্যাঁ, এটাই সব থেকে সেরা। তুমি কোনো বাইক দেখলে, তোমার যে বাইক কেনার ইচ্ছা হয়, তোমাকে ওই পার্টিকুলার বাইকের ওপরে ভিডিও, অডিও, এসএমএস, তারপরে ছবি সব পাঠাতে থাকবে। তোমাকে একভাবে ডিজিটালি কনভিন্স করিয়েই নেবে, হ্যাঁ, এটা যদি আমি না কিনতে পারি আমার লাইফ বৃথা। এছাড়াও আরো একটা অপশন আছে ওদের কাছে, সেটা হলো প্রাইস ডিসক্রিমিনেশন। কি হয়? তোমার খরচা কম বেশি যাই হোক না কেন, তোমার আগ্রহের ওপরে ডিপেন্ড করে তোমার কোনো প্রাইস তোমার সামনে দেখাবে। সাপোজ আমি বেশি পরিমাণে ফ্লাইট ইউজ করি না, কিন্তু আমি ফ্লাইটের টিকিট কাটবো অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে। আমার কাছে একটা সার্টেন অ্যামাউন্ট দিল, 4,000 টাকা নিল। কিন্তু কেউ আরেকজন সেমই লোক, সেমই ডিস্টেন্স যাবে, সেমই কোম্পানি এয়ারলাইন্স ব্যবহার করে, কিন্তু সে ব্যবহার করে আইফোন। তো দেখা গেছে আইফোন যারা ব্যবহার করে তাদের পারচেসিং পাওয়ারটা একটু বেশি হয় বলে কোম্পানি ডিসাইড করে। কিন্তু এখন তো দিয়ে তো জানে না যে 24 মাসের ইএমআই সিস্টেম চলে এসেছে, যার ফলে আইফোন এখন সবাই কিনছে। তো ডাজন্ট ম্যাটার, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট ইজ আইফোন যারা ব্যবহার করে তাদেরকে বেশি প্রাইস পে করতে হয় সেম ডিস্টেন্স, সেম কোয়ালিটি, সেম কোম্পানির জিনিস নিতে গেলে। এটাই হয় প্রাইস ডিসক্রিমিনেশনের সব থেকে বড় একটা বাজে দিক। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ফুটপ্রিন্টিংয়ের ভবিষ্যৎ কি? তোমরা ভালো করে জানো, এআই প্রচুর পরিমাণে গ্রো করছে। আগে মানুষকে বসে বসে অনেক টাইম নিয়ে ম্যানুয়ালি করতে হতো, ডিজিটাল ফুটপ্রিন্টিং ঘাঁটতে হতো। এখন এআইকে সবকিছু দিয়ে দাও, এআই তোমাকে পুরো ডিটেল বানিয়ে দিয়ে দেবে। সেটা হতে পারে কোনো ভয়েস বায়োমেট্রিক ডেটা, সেটা হতে পারে কোনো টাইপিং প্যাটার্ন, যাই হোক না কেন, তোমাকে পুরো অ্যানালিস করে তোমাকে পুরো ডেটা দিয়ে দেবে। তাই এখন হ্যাকারদের সব থেকে প্রিয় বন্ধু কিন্তু এআইও হতে চলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা হতে চলেছে। তো এতক্ষণ ধরে আমরা ডিজিটাল ফুটপ্রিন্টিং কি, কিভাবে ক্ষতি হতে পারে, এগুলো সম্পর্কে জানবো। এইবার জানতে পারবো আমরা নিজেদেরকে ডিজিটাল ফুটপ্রিন্টিং বা অনলাইনে নিজের সম্পর্কে কি তথ্য আছে তা কিভাবে আমরা চেক করতে পারবো। তোমরা প্রচুর ডেটা দিয়েছো অনলাইনে, এবার কি করে চেক করবে যে কোন কোন ডেটা সেখানে আছে? সবার ফার্স্ট সেলফ সার্চ। নিজে গুগলে যাও, নিজেকে সার্চ করো, ইনকগনিটো মোড মাস্ট বি অন করে তোমার নাম সার্চ করো। যদি তোমার ব্যাপারে ডিটেল পাওয়া যায়, বুঝবে যে তুমি ফেসেছো। যদি না পাওয়া যাও, আপাতত বুঝবে যে না, এখনো সেফ আছো। ইমেজ সার্চ, তোমার ছবি গুগলে আপলোড করো, দেখবে অপশন আছে আপলোড করার। যদি তোমার ব্যাপারে আরও 4-5টা তোমার রিলেটেড ছবি আসে, তার মানে বুঝবে তোমার ডিজিটাল ফুটপ্রিন্টিং অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ইউ কান্ট সেভ ইয়ার সেলফ। এরপরে ডেটা ব্রিচ চেক। হ্যাভ আই বিন ফাউন্ড এরকম একটা ওয়েবসাইট আছে, সেখানে যাবে, গিয়ে তোমার কোনো ডিটেল, তোমার নাম হতে পারে, তোমার ঠিকানা হতে পারে, বা তোমার ছবি হতে পারে, আপলোড করে দেখো সেখানে। যদি তোমার ডেটা ব্রিচ হয়, আমরা তো অনেক জায়গায় ডেটা দিয়ে থাকি, যদি সেই ডেটাটা ব্রিচ হয়ে যায় সেখানে ডেটা দেখিয়ে দেবে। যদি না হয়, তোমাকে শো করবে না, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার ডেটা এখনো ব্রিচ হয়নি। এরপরে প্রশ্ন, ডিজিটাল ফুটপ্রিন্টিং কি কি কাজে ব্যবহৃত হয়? সাধারণত ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য। কোম্পানিগুলো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এই ডিজিটাল ফুটপ্রিন্টিংয়ের মাধ্যমে। কার কি পছন্দ, কে কি শেয়ার করছে, কে কোন পোস্ট করছে, কি লাইক করছে, এগুলো সম্পর্ক জানার জন্য।
টার্গেটেড বিজ্ঞাপন। টার্গেট বিজ্ঞাপন দেওয়ার জন্য কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্টিং ব্যবহার করা হয়। তুমি যে বাইকটা পছন্দ করছো, যে গাড়িটা পছন্দ করছো, বা যে জামাটা পছন্দ করছো, বা যেই পার্সটা তুমি কিনতে চাচ্ছ, সেই সমস্ত ডিটেল কিন্তু টার্গেটেড বিজ্ঞাপন তৈরি করার জন্যই ডিজিটাল ফুটপ্রিন্টিং ব্যবহার করে। নিরাপত্তা ও তদন্ত। শুধুমাত্র যে খারাপ লোকেরাই ডিজিটাল ফুটপ্রিন্টিং ব্যবহার করে তা না, পুলিশ, গোয়েন্দা, প্রচুর ডিপার্টমেন্ট আছে যারা পার্টিকুলার কোনো ব্যক্তির বা ব্যক্তি সমূহের ডেটা বার করার জন্য কিন্তু এই ডিজিটাল ফুটপ্রিন্টিং তদন্ত করার কাজেও ব্যবহার করে থাকে। ব্যাকগ্রাউন্ড চেক। প্রচুর কোম্পানি আছে লাইক গুগল, ফেসবুক, এরকম বড় কোম্পানিতে বড় পোস্টে চাকরি পেতে গেলে মাস্ট বি তারা তোমার ব্যাকগ্রাউন্ড চেক করবে, আর ব্যাকগ্রাউন্ড চেক করা সব থেকে ভালো উপায় ডিজিটাল ফুটপ্রিন্ট। ব্যবসায়িক অন্তর্দৃষ্টি। বিজনেস মডেল এখন উন্নত করার কিন্তু একটা প্রধান মাধ্যমই হয়ে গেছে ডিজিটাল ফুটপ্রিন্টিং। ব্যবসায়ীরা কি করবে, তুমি কি পছন্দ করো, তোমার কি কেনার প্রবণতা আছে, বা তোমার সেটা কেনার কি পারচেসিং পাওয়ার আছে, সেগুলো জানার জন্য কিন্তু তোমার ডিজিটাল ফুটপ্রিন্টিং ব্যবহার করবে। কিভাবে ব্যবহার করবে, তারা কোনো একটা অ্যাপ দিয়ে দেবে, সেই অ্যাপে তোমার সার্চিং হিস্ট্রি, সার্চিং ডেটা, তারপরে তুমি কি কি দেখছো, সমস্ত কিছু স্টোর হবে। এর ওপরেই ডিপেন্ড করে তোমার জন্য তোমার পছন্দ মতো অ্যালগোরিদম জেনারেট হবে, যে তোমাকে তোমার পছন্দের জিনিসই পুশ সেল করবে। আগে কাস্টমাররা স্যার প্লিজ এটা নিয়ে নিন, স্যার প্লিজ এটা নিয়ে নিন করতো, এখন আর করবে না। তোমাকে বারবার সেটা দেখিয়ে তোমাকে ম্যানুপুলেট করে দেবে। ডিজিটাল ফুটপ্রিন্টিং বা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? সত্যি বলতে, কোনোভাবে তুমি বাঁচতে পারবে না। অনলাইনে গেছো তো তুমি ফেসেছো। সীমিত ডেটা শেয়ার। সমস্ত জায়গায় সব কিছু ডেটা ফাটাফাট শেয়ার করে দিও না। যত সীমিত ডেটা শেয়ার করবে তত ভালো থাকবে। পুরোনো অ্যাকাউন্ট ডিলিট। তোমার যদি ফেসবুকে 100টা অ্যাকাউন্ট থাকে, আমি জানি ভালো করে তোমাদের মধ্যে এমন অনেকেই আছে একটা অরিজিনাল অ্যাকাউন্ট আর 2-4টে ফেক অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে, ছেলেরা মেয়ের অ্যাকাউন্ট, মেয়েরা ছেলের অ্যাকাউন্ট। তো শিওর শট আছে তোমাদের। যদি থাকে প্লিজ বন্ধ করে দাও, নয়তো পরে কিন্তু কেস খেতে চলেছো। শক্তিশালী পাসওয়ার্ড। যেখানেই অ্যাকাউন্ট খোলো না কেন মাস্ট বি সেখানে বড় হাতে, ছোট হাতে, নানা ধরনের সিম্বল দিয়ে শক্তিশালী একটা পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ডটা যেন এতটাই উইক না হয়, ইজিলি গেস করা যায় যে 1 2 3 4 5 6। না 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 না, এটা করো না, কেস খাবে। নিরাপদ ওয়েবসাইট ব্যবহার। সমস্ত ওয়েবসাইটে যেও না, মাস্ট বি দেখে নাও সেই ওয়েবসাইটটা সিকিওর না সিকিওর না। তোমাদেরকে আমি নেটওয়ার্কিং পার্টেই বলেছিলাম কি দুটো কনসেপ্ট আছে, HTTPS আর একটা HTTP। এই দুটোর মধ্যে তফাৎ কি, HTTPS যেটা সেটা সিকিওর, HTTP সিকিওর না। তাই যখনই কোনো ওয়েবসাইটে যাবে মাস্ট বি দেখে নেবে সেই লিঙ্কে HTTPS না HTTP সেটা। সফটওয়্যার আপডেট। সব সময় মোবাইলের সফটওয়্যার অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করে রাখবে, নয়তো সমস্যা হতে পারে। পোস্ট করার পূর্বে চিন্তা। এখন তোমরা জেনজি যারা, তারা কোনো কিছু শেয়ার করার আগে চিন্তা করো না। মাস্ট বি শেয়ার করার আগে 10 বার ভেবে নিও যে তুমি যেটা শেয়ার করছো সেটা কি ঠিক করছো নাকি ভুল। সবার লাস্ট যেটা, ভিপিএন ব্যবহার করে কিভাবে ডিজিটাল ফুটপ্রিন্ট গোপন রাখা যায়। ভিপিএন কি, নেটওয়ার্কিং পার্টি পড়েছিলাম, ভিপিএন স্ট্যান্ড ফর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আমরা আইএসপির মাধ্যমে আইপি অ্যাড্রেস পাই, যার মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। তো যখনই আমরা কোনো জায়গায় যাই, সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমার ক্যাশে কুকির সমস্ত ডেটা, আমার জিও লোকেশন ডেটা সব কিছু স্টোর হতে থাকে। বাট আমরা ভিপিএন ইউজ করলে আমার আইপি অ্যাড্রেস সম্পূর্ণ গোপন হয়ে যায়। হ্যাঁ, আমি একদম 100% সিকিওর হয়ে যাচ্ছি না, বাট পার্শিয়ালি আমি সিকিওর হয়ে যাচ্ছি, যার ফলে আমি আমার জিও আইপি লোকেশনটা অন্তত সেটাকে আমি লুকিয়ে রাখতে পারছি। তো এইভাবে ভিপিএন ব্যবহার করে ডিজিটাল ফুটপ্রিন্টিংয়ের কিছুটা গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়। এটা তোমাদের পুরো একটা ডিটেল চ্যাপ্টার আমি পড়িয়ে দিলাম ডিজিটাল ফুটপ্রিন্টিং সম্পর্কে। যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। আরও অনেক ইন্টারেস্টিং চ্যাপ্টার আসতে চলেছে এরপরে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।